আসমান বানাইছি আমি আল্লাহ আসমানে থাকার জন্য নয়, জমিন বানাইছি আমি আল্লাহ জমিনে থাকার জন্য নয়, আমি আল্লাহ পাহাড় বানাইছি পাহাড়ে থাকার জন্য নয়, আমি আল্লাহ সমুদ্র বানাইছি সমুদ্রে থাকার জন্য নয়, আমি আল্লাহ গাছ বানাইছি গাছে থাকার জন্য নয়। ও আল্লাহ তুমি কই থাকতে চাও? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আমি থাকতে চাই জাকিরিনদের কলবে, আমি আল্লাহ থাকতে চাই যারা আমার জিকির করবে তাদের কলবে আমি আল্লাহ থাকতে বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের বাবাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ সুন্দর করে ডেকোরেশন করে আমাদের আব্বাজানকে বানায়া রাখছেন, এখনো পর্যন্ত দেহের মধ্যে রূহটা ফুকায়া দেন নাই। আল্লাহ তাআলা নিজেই বানাইয়া আমার দিক খেয়াল করেন, শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি বলেন আল্লাহ তাআলা নিজেই বানাইয়া মাঝে মাঝে আদমের দিক নিজের কুদরতে হাতটা আগাইয়া দিয়া ওই যে গালে মালিশ করে ডাক দেয়া বলে আদম আমি আল্লাহ তোরে এত সৌন্দর্য দান করলাম, অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ তাআলা আদমকে বানায়া রাখছে, এমন টাইমে দলে দলে ফেরেশতা আসতেছে, নতুন মাখলুক খলিফা বানাইছে আল্লাহ, চলো গিয়ে দেখে আসি। তাকবীর ধ্বনিতে আরো সেই সময় আসমান সেই সময় একদম কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ তো এলান দিয়ে দিয়েছে আজকে আমার আদমের উন্মুক্ত মানে মুরক উন্মোচন হবে, দেখানো হবে। ওপেন হাউজে আদম আলাইহিস সালামকে যখন নিয়ে আসছে ফেরেশতারা তাকায় দেখি সুবহানাল্লাহ, আরে এটা কি বানাইছে? হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, ঠোঁটের জায়গায় ঠোঁট, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, এরকম তো আমাদেরও চেহারা না, এত সুন্দর বানাইছে। আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতার দলেরা কেমন দিলাম? আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতারা কেমন বানালাম? বলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর মাখলুক কোনোদিন দেখি নাই গো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাক আমি আর সেজদা দিই আল্লাহ, এত সুন্দর তুমি বানাইছো, তুমি এত সুন্দর ইঞ্জিনিয়ার, তুমি এত সুন্দর কারিগর আল্লাহ, কোশ্চেনকালে আমাদের মেমোরিতে ছিল না। আদমকে এত সুন্দর সুরত দিয়েছো আল্লাহ, না জানি তোমার মধ্যে আর কোন সুরত আছে। আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ, গোপন কথা পাওয়া যাবে না। সম্মানিত ভাই সকল, আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা টেনশন করার দরকার নাই, আমি তো রূপ দিয়েছি আমার মন মতো। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সমস্ত ফেরেশতারা আসিয়া আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা লাগায়া দেন। এরপরে আসেন মূল কথায় আসি, কেন আল্লাহকে ভয় করব না? এত সুন্দর করে আয়োজন করিয়া, এত আপনার ফিকির করিয়া চিন্তা ভাবনা করিয়া আল্লাহ আদমকে বানালেন, তার মানে আমাদেরকে বানালেন। আল্লাহ তাআলা যখন আমাদের বাবার আদম আলাইহিস সালামের মধ্যে একটা রূহ ফুঁকায় দিবে, ওই যে রূহের জগতে যে সমস্ত রূহ ছিল ওখানে আমাদের আব্বাজানের রূহটা ছিল। আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দ্বারা রূহটা আপনার যেমনে ডাক দিয়েছে, তাল ইয়া রূহ, ও রূহ তুমি চলে আসো। সাথে সাথে রূহটা যখন চলে আসলো, আল্লাহ নিজের কুদরতে হাতে আদম আলাইহিস সালামের যখন রূহটা ঢুকায় দিলেন, যেমনে ঢুকায় দিলেন রূহটা বের হয়ে চলে আসে, আবার ঢুকায় দেয় আবার বের হয়ে চলে আসে, আবার ঢুকায় দেয় আবার বের হয়ে চলে আসে। আল্লাহ ডাক দেওয়া বলে রূহ রে, বারবার তোমাকে ঢুকায় দেওয়া হয়, এরপরে বের হয়ে আসো কেন? ডাক দেওয়া বলে আমার আল্লাহ, আমরা তো ছিলাম নূরের মধ্যে, আদমের দেহে এত অন্ধকার, অন্ধকারে থাকা যায় না। তার মানে আগুন পানি মাটি বাতাস চারটা মিশ্রণে যখন মানুষ বানাইছে তো ভিতরে শুধু অন্ধকার। আল্লাহ কুদরতি ঠোঁট দ্বারা মুচকি হাসি দিয়ে বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওয়েট কর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজের কুরসির কাছ থেকে একটা হাত টান দিয়ে একটা নূর নিয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। আমার দরদি ভাই রব্বি কাবা ওই নূরটা লইয়া আদম আলাইহিস সালামের কপালে একটা টাচ লাগায় দিল। যেমনে টাচ লাগায় দিয়া রূহটাকে বলল রূহ এবার তুমি যাও। যেমনে গিয়েছে আর বের হয় না।
আল্লাহ ডাক দেয়া বলে রূহ কেন বের হও না? বলে আল্লাহ গো, এত সুন্দর আলো, এত সুন্দর নূর, আর কিয়ামতের আগে আমি বের হব না। বলে আল্লাহ এত সুন্দর আলো তো, নূর তো আগে ছিল না, একটা কি যেন কপালে টাচ করে দিলা, ওই সাথে সাথে আলো হয়ে গেল, বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া বলে জানো না, এমন একজনের নূর আমার আদমের কপালে টাচ দিয়েছে, তিনি হলেন আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তিনি হলেন আমার হাবিবুল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলি। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নবী গো আপনার বয়স কত? নবীজি আপনার বয়স কত? আল্লাহর নবী মাথা নিচু ছিলেন, হালকা করে মাথা উত্তোলন করিয়া মুস্কি হাসি দেয়া ডাক দেয়া বলে, সাহাবী তুমি যেই প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা তো জমিনের প্রশ্নটা, এটা তো আসমানের উপরের প্রশ্ন। আল্লাহর নবীকে বললেন, আর নবী আপনার বয়স কত? তার মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন হযরত আপনার বয়স কত, আমি কিন্তু বলে দেব। কথা বলেন ঠিক কিনা? কলেজার টুকরা ভাই, আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার বয়স কত আমি তোমাকে সঠিক বলবো না, তবে তোমাকে একটু ধারণা দেই। আল্লাহু আকবার বলেন। বলে কি ধারণা বলেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবী শুনে রাখো, ওই আদম আলাইহিস সালাম যখন পানি আর কাদার সাথে মিশ্রণ, তখন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেছেন হক, হয়ে গেছে। আর মানুষকে যখন আল্লাহ তাআলা বানাবেন তো একটা সম্মিলন করলেন। কেন আল্লাহকে ভয় করব না, এটা বোঝানোর জন্য দুইটা কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দির দলেরা, তোমার বাবার সামনে তুমি অন্যায় করো না। কেন তুমি বাবার সামনে অপরাধ করো না? বলে বাবার সামনে এই জন্য অন্যায় করি না, বাবার শাস্তির ভয়ে বাবার সামনে অন্যায় করি না। কথা বলেন ঠিক কিনা? কন্যা তুমি মার সামনে কেন অপরাধ করো না, অন্যায় করো না? কন্যা ডাক দেয়া বলেন, আমি মার সামনে অপরাধের জন্য করি না, কেননা মা আমাকে বকবে, মা আমাকে আঘাত দিবে, অতএব মার সামনে অন্যায় করা যাবে না। দরদি ভাই, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ যত বড়, আমার দয়াটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। মা বেশি থেকে বেশি তোমারে 2টা মারতে পারে, 5টা মারতে পারে। দুনিয়ার প্রশাসন বেশি থেকে বেশি তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে। কবরে আসার পর যার শুরু আছে তার শেষ নাই। ও দরদি ভাই, এই জন্য দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে। ব্যথাওয়ালা অন্তর নিয়ে আপনাদের কাছে আসছি, 2টা কথা বলবো ইনশাল্লাহ। যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আর আমলের নিয়তে যদি শুনতে পারেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, প্রথমেই বললাম তাম পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন তো বানাইছেন। এই যে যুবকরা তোমরা কত জায়গায় যাও, সুন্দরবনে যাও, চিড়িয়াখানায় গিয়া
ওরে পাখির দিক তাকাইয়া তোমরা পাগল হও আর ডাক দেয়া বলো পাখিটা কত সুন্দর। পাখির দিক তাকাইয়া তোমরা অস্থির হয়ে যাও। আমিও কিন্তু একজন পাখি প্রেমিক, কমপক্ষে একটা হলো আমার বাসায় কবুতর থাকা লাগবে, ওটা আমি শখে রাখি, দেখার জন্য রাখি। এই 1.5 টাকা 5 টাকা দামের না, দামি দামি কবুতর রাখি শুধুমাত্র দেখার জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা তোমরা মনে করছো পাখি সুন্দর, বান্দা তোমরা মনে করছো ফুল সুন্দর, আমি আল্লাহ বললাম ওরে পাখিও সুন্দর নয়, ফুল সুন্দর নয়, তাহলে আল্লাহ সুন্দর কি? রব্বে কাবা ডাক দেয়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমরা ভাবছো পাখি এত সুন্দর, ফুল এত সুন্দর, না রে বান্দা বান্দির দল, পাখি সুন্দর নয়, ফুলও সুন্দর নয়, সুন্দর হলি তোরা আমার বান্দা বড় সুন্দর। আমি আল্লাহ বড় মায়া নিয়ে তোদেরকে বানাইছি। দেখবেন কেউ যদি কালা হয় তারে কালু বলে কি বলে না, কেউ যদি খোড়া হয় তারে কিন্তু ডাক দেয় লেংরা বলে, কথা বলেন না কেন? এরপরে কেউ যদি টেরা হয় তারে কি কয়? টেরা। ওই যে দেখে একদিক তাকায় আর একদিক, আছে না? আমার মাহফিল ছিল টাঙ্গাইল প্রোগ্রাম শেষ করে গ্যাস নেওয়ার জন্য আপনার দাঁড়াইছি, তা মনে করলাম একটা চা খেয়ে আসি, প্রচণ্ড ঠান্ডা। গাড়ি ড্রাইভারকে বললাম তুমি গ্যাস নাও, একটা চা খেয়ে আসি। তা ওখানে হুজুর দেখবেন ওখানে একটা টেরা করে চার দোকানদার আছে, যুবক মানুষ। তা চা খাবার গিয়ে ডাক দিয়ে বললাম, ভাই একটা চা দেন। হেবেটা তাকায় আছে এদিকে, বুঝেন, আমি এদিকে বাম দিকে তাকায় আছে, এদিকে এমনি তাকায় আছে। আমি বললাম ভাই একটু চা দেন, একটা চা দেন, কথা কয় না। আবার বললাম চা দেন, বলে ভাই কথা তো শুনছি। বললাম শুনছেন তো, আমি কি চেহারা এতই খারাপ? একটাবার তাহান যায় না? বলে হুজুর আপনার দিকেই তো তাকায় আছে। আপনার দিকেই তাকায় আছি। আমি তখনই টের পাইলাম, ভাই তুই তো জম্মের টেরা, তাকাইছোস আমার দিক, কিন্তু ফোকাস দেখা যায় অন্য দিক। তার মানে টেরা মানুষ যদি একটু বাঁকা করে তাকায় তারে কি বলে? টেরা বলে। কেউ যদি খোড়া লেংড়ায় হাঁটে তারে লেংড়া বলে। কেউ যদি কালা তারে কিন্তু কালু মিয়া বলে ডাক দেয়। কারো জবান যদি বন্ধ হয় তারে বোবা বলে। আল্লাহ ডাক দেয়া বলেন, কেউ তোমরা তারে কালা বলো, কেউ বোবা বলো, কেউ লেংড়া বলো, কেউ টেরা বলো, বান্দা বান্দির দল শুনি রাখ, তোদের কাছে কালা হতে পারে, আমি আল্লাহর কাছে সব চাইতে বড় ভালা। তোদের কাছে কালা হবে কিন্তু আমি আল্লাহর কাছে ভালা। কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ লেভেলের একজন কালা ছিলেন। এমন কালোর কালো, এমন চেহারা, যার ঠোঁটটা ছিল মোটা। ওলামায়ে হযরত রয়েছেন, জীবনী যিনারা পড়েছেন তিনারা ভালো জানেন, ঠোঁট ছিল মোটা, তাকানোর স্টাইল ভালো নয়, এরপরে হাঁটার স্টাইলটাও ভালো নাই। কিন্তু বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য দুনিয়াতে দেখা দিতেন না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য রব্বে কাবা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দির দলেরা, কিছুক্ষণ চলবে ভাই, ভাই কথা বলেন, হ্যাঁ তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমরাই তো নাকি বলে, কিছুক্ষণ চালাই, না চলবে বন্ধ করে দেবো। আবার একটা কথা মনে রাখেন, মানুষ কম তাতে কি, ওই হাজার হাজার মানুষের মধ্যে যেই বয়ান আমরা করে থাকি ইনশাল্লাহ সেই বয়ানই হবে,
আল্লাহ ঘাবড়ানোর কোনো দরকার নেই। বলতে পারেন হুজুর মনে হয় লোকজন কম এই জন্য শর্টকাটে মারে যাবে। না দাদা, বুঝাইয়াই দম। যেন গতকাল যারা আজকে যারা আসেনি গতকাল যেন আফসোস করে, আরে আমাদের গ্রামের সয়েল এত সুন্দর বয়ান করছে, শুধু যেন আফসোস করে বয়ান শুনতে পারলাম না। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ এই যে কালা মানুষকে বানানোর জন্য একটা সংসদের আয়োজন করলাম, সম্মেলনের আয়োজন করলাম। ও ফেরেশতার দলেরা, তোমরা কে কোন কাজে আসো জলদি করে আসো। আল্লাহ তাআলা নিজের কুরসিতে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ জরুরি একটা মিটিং ডাকছে, তাড়াতাড়ি আসো। এই যে যারা মসজিদ কমিটি রয়েছেন, মাহফিলের আগত যখন যত সময় আগে আসে, কমিটি কিন্তু মাঝে মাঝে জরুরি মিটিং ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতার দল খুব তাড়াতাড়ি উপস্থিত হও। আমি আল্লাহ আজকে জরুরি একটা সম্মেলনের আয়োজন করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ এই সম্মেলনের প্রধান অতিথি সভাপতিকে আর প্রধান বক্তাকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা এই সম্মেলনের প্রধান অতিথি যিনি, এরপরে প্রধান বক্তা যিনি, এরপরে প্রধান মেহমান যিনি, তিনি হলেন আমি আল্লাহ। আজকে একটা পার্সোনাল ভিআইপি একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদেরকে দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। এ ভাই, আল্লাহকে কেন ভয় করব না? এই মানুষকে বানাইতে আল্লাহর কত তাল বাহানা, দেখে কত কায়দা করা। আল্লাহ তাআলা সম্মেলনে ডাক দিলেন। সমস্ত ফেরেশতারা লাব্বাইক আব্দি, সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, আমরা তো হাজির। আল্লাহ কি বলতে চান? রব্বে কাবা বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার জোরে বলে ডাক দে বলে, ফেরেশতারা আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তোমাদের সাথে পরামর্শ করতে চাই। এ ভাই, পরামর্শ করাটা সুন্নাত, আল্লাহ কিন্তু নিজেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ তাআলা বলেন, আমি পরামর্শের জন্য তোমাদেরকে ডাক দিলাম। বলে রব্বে কাবা কি বলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। জানা কথা, শুধু আমার বিষয়টাকে বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, এরপরে আপনার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই, ইনসান পাঠাইতে চাই, এরপরে আপনার সব চাইতে আশরাফুল মাখলুক হিসাবে আমি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ ক্বালু আতাজালু, ও রব্বে কাবা, তাদেরকে তৈয়ার করার দরকার নাই, ওদেরকে সৃষ্টি করার দরকার নাই। আমরা ফেরেশতারা ইবাদত বন্দি করব, আমরা সব কিছু করব, তোমার তাসবিহ তাহলিল করব। আল্লাহ তাদেরকে বানানোর দরকার নাই। তার মানে এই যে মুফাসসির কিরামগণ, এরপরে আপনার শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ, আল্লাহর পাগল বান্দা, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, তার মানে মানুষ বানানোর ব্যাপারে ফেরেশতাদের একটু বাড়াবাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে নিষেধ করেছে, বানানোর দরকার নাই। কেননা একটা উপমা আপনাদেরকে দেই, দেখবেন প্রতিদিন যদি একটা জিনিস আপনি খান, ওই জিনিসের উপর রুচি বাড়বে না কমবে? কথা বলে না। এই যে কুরবানির সময় আপনি 2 দিন গোস্ত খালে, তৃতীয় দিনের বেলায় রাগিয়ে যায়, ফেলা দেখ, খালি গোস্ত আর গোস্ত। আলু ভর্তা নিয়ে আয়, পাকার থেকে শাক তুলে নিয়ে আয়, কি করে, হ্যাঁ, শাক উঠায় নিয়ে আয়। তার মানে গোস্ত ভালো লাগে না। বারবার একটা জিনিস খাইলে ভালো লাগে না। ফেরেশতারা ইবাদত করে,
কেউ সেজদা দিচ্ছে তো দেয় কিয়ামত পর্যন্ত সেজদা দিবে, মাথা উঠাবে না। কেউ রুকুর হালাতে আছে তো রুকু দিবে, কিয়ামত পর্যন্ত রুকু দিবে, মাথা উঠাবে না। কেউ দাঁড়াইয়া কিয়াম করে, কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে কিয়াম করে দাঁড়ায় থাকে, কিয়ামত পর্যন্ত আর হাত ছাড়বে না, দাঁড়াই থাকবে। কেউ তাসবিহ পড়ে, কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়ে তো আল্লাহর ফেরেশতা তাসবিহ পড়া বন্ধ করবে না। জিকির করে, কিয়ামত পর্যন্ত জিকির করবে, জিকির বাদ যাবে না। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা তোরা যেই ইবাদত করস আমি আল্লাহর মজা লাগে না। তোরা তো ইবাদত করস, এটা আমি আল্লাহর মজা লাগে না। আরে আমি এমন একটা জাতি বানাইতে চাই, এমন একটা প্রতিনিধি পাঠাইতে চাই যারা গুনাহ করবে, তওবা করবে, আবার আমি আল্লাহর কুদরতি পা ধরে খালি কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ জবান দিয়ে আসে না? তাহলে এমন একটা খলিফা বানাইতে চাই, ইনসান বানাইতে চাই, মাখলুক বানাইতে চাই, সেটা হলো ইনসান। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ আমরা পরামর্শ দিলাম তাদেরকে তৈয়ার করার দরকার নাই। দেখবেন বাবা সন্তানের চাইতে বেশি বুঝে না কম বুঝে? কথা বলে না রে ভাই, কি বুঝে? বাবা বেশি বুঝে না কম বুঝে? বাবার কথা নাই বাদই দিলাম, কিছু কিছু বাবা আছে একটু নরমাল ব্রেনের মানুষ, বাবার কথাই বাদ দিলাম। যারা শিক্ষিত প্রবীণ লোক তারা বেশি বুঝে না ছোট যারা আছে তারা বেশি বুঝে? শিক্ষিত লোক যারা প্রবীণ বৃদ্ধ মানুষ কিংবা মূর্খ মানুষ কিন্তু ব্রেন ভালো আছে তারা কিন্তু বেশি বুঝে। মনে করেন বাবা ঘর নির্মাণ করবে, দরজা দিবে দক্ষিণ দিকে, সন্তান ডাক দেয়া বলে, ও বাবা দরজাটা পশ্চিম দিকে দাও। বাবা ডাক দেয়া বলে, না দক্ষিণ দিকে দরজা দেওয়া লাগবে। সন্তান ডাক দেয়া বলে, বাবা দক্ষিণ দিকে দরজা দিও না। শেষ পর্যন্ত সন্তানের কথা শুনে বাবা ডাক দেয়া বলে, তুমি যতই নিষেধ করো আর যাই করো আমি দক্ষিণ দিকে আপনার দরজা দিব, ওতে তুমি বাড়াবাড়ি করিও না, আমার চাইতে তুমি বেশি বুঝো না, বেশি থেকে বেশি তুমি ঘোড়ার ডিম বুঝো, আমি দরজা দক্ষিণ দিকেই দিব, ওতে যতই বাধা দাও। বলে কি বলে না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ বানানোর দরকার নাই। আমার ভাষায় আমি বলি, ডাক দেয়া বলে, ফেরেশতা তোরা ঘোড়ার ডিম বুঝোস? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই বাবা যেমন বলে, আমি বাপ যা জানি তুই তো তা জানাস না, অতএব দক্ষিণ দিকে দরজা দেই, তা বাতাস লাগে কি লাগে না, দক্ষিণ দিকে দরজা দিলে, উত্তর দিকে দরজা দিলে, জানলা অমুক সাইডে কাটলে কত শান্তি হয় ঘরের মধ্যে, এটা আমি বাপ জানি, তুই ঘোড়ার ডিম বোঝস না, অতএব চোখ থাক। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা ওই বান্দা বান্দিরা ইবাদত করবে কি করবে না, ওরা রক্তপাত ঘটাবে, মারামারি করবে না কি করবে, সেটা আমি আল্লাহ ভালো জানি, তোরা যতই বাধা দিস। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানোস না, আমি আল্লাহ মানুষ বানাবই। আল্লাহু আকবার জোরে বললেন না? আমি আল্লাহ মাখলুক বানাইব, খলিফা নিযুক্ত করব, তার মানে আল্লাহর অর্ডার, আল্লাহর কথা ফাইনাল। ও দরদি ভাইরা, রব্বে কাবা ফেরেশতাদেরকে বিদায় দিয়ে চার ফেরেশতা বড়, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চার ফেরেশতাদেরকে লইয়া পার্সোনাল আবার মিটিং এর আহ্বান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে বানানোর জন্য আল্লাহ এতগুলো আপনার পদক্ষেপ নিলেন। এক পর্যায়ে আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল আমি মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। বলে, আল্লাহ আমার এখন কাজ কি? বলে, জমিনে যাও, ওই জায়গা থেকে মাটি সংগ্রহ করে নিয়ে এসো, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। মুফাসসির কিরামগণ বলেন, চমৎকার একটা কথা
আপনাদের কাছে বলতে চাই, মুফাসসির কিরামগণ বলেন জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনে চলে আসলো, এক পর্যায়ে মাটিতে যেমনি থাবা মারবে এমন টাইমে মাটির আপনার জবানটা খুলে যায়। ডাক দেয়া বলে, জিবরাইল কি করো বলো। বলে, তোমার কাছ থেকে মাটি আল্লাহ নিয়ে যাইতে বলছে, অতএব আমার সাথে যাওয়া লাগবে। ওই মাটি কাঁদে আর ডাক দেয়া বলে, ভাই তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চাও, জলদি করে বলো তো। বলে, কারো শরীর থেকে যদি গোশত উঠায় নেওয়া হয় বলেন তো তার ব্যথা লাগবে কি লাগবে না? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, হ্যাঁ অবশ্যই লাগবে। বলে, আমারও শরীর থেকে মাটি নামক গোশত উঠাইলে ব্যথা লাগবে, অতএব আমাকে নিয়েন না। আর আমাকে দেয়া যদি মানুষ বানায়, ওই মানুষ অপরাধ করবে, সব দোষ আমি মাটির হবে। দিল একটা ঠান্ডা মাথায় ওয়াজ করে পাম, জাপানি পাম মাটি জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম একদম ঠান্ডা হয়ে গেল। তাই তো হিসাব তাই উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যায়। কথা বুঝতেছেন তো? গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য সামনে আগাচ্ছি, পাগল হয়ে যাবেন। এ হাসপকরিয়ার মুসলমান, এখনো যারা বাড়িতে বসে আছো, আপনাদের সন্তান হিসাবে পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, একটা মেসেজ আমি দিতে চাই। মারাত্মক একটা বিষয়ের দিক আমি আস্তে আস্তে ধাপিত হচ্ছে, আপনারাও অস্থির হয়ে যাবে। হুজুর আপনি বলেন কি? আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে কথাগুলো শ্রবণ করবেন ইনশাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উড়াল দিয়ে আল্লাহর কাছে গিয়ে ডাক দেয়া বলে, আল্লাহ আমার পক্ষে সম্ভব নয়। ওরে মাটি এমন কাঁদে, তার চোখের পানি আমি জিবরাইল সহ্য করতে পারি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তুই আউট। তুই কি আউট? মিকাইল কই? মিকাইল আলাইহিস সালাম লাব্বাইক। বলে, মিকাইল যাও, আমি খলিফা বানাবো, মানুষ বানাবো, মাটি সংগ্রহ কর, জমিনে দৌড়া। মিকাইল আলাইহিস সালাম আসলেন, মাটিতে থাবা মারলেন। ওই একই আচরণ, মাটি কান্নাকারি শুরু করে। মিকাইল আলাইহিস সালামের অন্তরটাও আপনার নরম হয়ে গেল, উড়াল দেয়া চলে গেল। এরপরে আসলো ইসরাফিল। আজরাইল আলাইহিস সালামের আঙ্গুলগুলা মাটির মধ্যে প্রবেশ করা মাত্রই মাটির চিৎকার মারে, আমাকে কষ্ট দিও না, আমাকে নেওয়ার দরকার নাই। বলে, কেন? ওই আজরাইল আলাইহিস সালামের কাছে ওয়াজ শুরু করিয়া দিল, এই কারণে আমাকে নিও না। আজরাইল ডাক দেয়া বলে, মাটি শোন, তুমি যতই কাঁদো আর যাই বলো, আল্লাহর হুকুম, তোমাকে আমার নিয়ে যাইতেই হবে। আল্লাহর হুকুমতে তুমি কাঁদো আর হাসো, কে কাঁদবে আর কে হাসবে এটা আমি আজরাইলের দেখার টাইম নেই। আল্লাহ বলছে তাড়াতাড়ি চল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য তো দেখবেন বাবা এখনো জীবিত আছে, সন্তান নাই। কথা বলেন না কেন? কে কাঁদবে আর কে হাসবে এইটা আজরাইলের দেখার টাইম নাই। আল্লাহ তাআলার কাছে মাটি যখন নিয়ে যায়, রব্বে কাবা ডাক দেয়া বলেন, আজরাইল মাটি আনছনি? বলে, হ্যাঁ আনছি। বলে, মাটি কিছু বলল না? বলে, আল্লাহ অনেক ওয়াজ শুরু করে দিয়েছিল, এরপরে আপনার কান্নাকাটি শুরু করে দেয়। বলে, তোমার মনটা গলল না? বলে, আল্লাহ তুমি হুকুম করছ, অতএব আমাকে তো মাটি আনতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল শোন, আমি আল্লাহ আজ থেকে তোকে দায়িত্ব দিলাম বনি আদমের জান কবজ করা। আজ থেকে আমি তোর দায়িত্ব দিলাম। বলে, আল্লাহ দায়িত্ব তো দিলে ভালো কথা, তুমি দাও, আমি নেই, দায়িত্ব তোমারই তো গোলাম। কিন্তু আল্লাহ, আমি যে মানুষের জান কবজ করব, বনি আদমের জানটা নিয়ে আসবো, হে বেটারা তো আমাকে গালি দিবে। আল্লাহ বলেন, না, কেউ গালি দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ তোমারে বদদোয়া দিবে না। বলে, মালিক বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জান কবজ করবে তুমি, যত দোষ হবে ট্রাকের,
কথা বলেন। ওই যে মোটর সাইকেল নিয়ে যাইতে ট্রাকের সাথে ধাক্কা লাগলো, দোষ কারে দেয়? এই কথা কয় না। ট্রাকের ধাক্কা দেয়, পানিতে ডুবে মারা গেলে দোষ কারে দেয়? আজরাইলের না পানি রে? বলে বারে পানির যদি না গেল নি রে বা বললো না রে সলটা, বলে না হাই রে বা সলটা যদি গাছের না উঠলো নি, খেজুরের এই কাঁটাগুলো ঢুকলো না রে বা, আর মইলেও না, এরকম আমাদের এলাকার ভাষা বলে না। তার মানে আল্লাহ ডাক দেয়া বলো, জান কবে প্রবেশ করবা তুমি, দোষ হবে অন্য মাখলুকের, যা সৃষ্টি করেছি অন্য জিনসের দোষ হবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, তাহলে ঠিক আছে আল্লাহ, যদি তোমার বান্দার বদদোয়া পায় তাহলে তো আমি একদম ধ্বংস হয়ে যাব, কেননা তোমার জবান থেকে শুনছি এই বান্দাদের পাওয়ার ফেরেশতাদের চাইতে বেশি। ভাইজান কয়টা কথা বলি, আমাদের যে পাওয়ার বেশি, মাখলুকের যে পাওয়ার বেশি। একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলবো, নাকি 12টা কিন্তু বাজে যাচ্ছে, শেষ করব? হ্যাঁ ভাই দোয়া করে দেব। আমার একটা কথা বলি, মানুষের যে পাওয়ার এত, একদিন আল্লাহ তাআলা কয়টা কথা বলে, আল্লাহ তাআলা খালি প্রশংসা করে রে বা আমাকে, যেখানেই বসু, যেই জায়গায় বসু। সিংড়ার মানুষ, এই জন্য মাঝে মাঝে সিংড়ার ভাষাগুলো মাঝে মাঝে বলতেছি, কষ্ট পাচ্ছেন? অন্য জায়গায় গেলে তো আর এগুলো ভাষা বলতে পারো না, কেন বুঝবেই না ঘোড়ার ডিম। এ কুটি যাচ্ছু রে বা, ওরা বোঝে না। আমার দরদি ভাইয়েরাম, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যখন বসে, শুধু এই পোষা মাটির আদম সন্তানদের গল্প, আল্লাহু আকবার বল, মানুষের গল্প। একদিন জিবরাইল আলাইহিস সালামের সাথে বসে ডাক দেয়া বলে, জিবরাইল শোন, আমার বান্দা বান্দীদের জন্য এত বিশাল জান্নাত বানাইছি, এত সুন্দর করে বানাইছি তো, যেই জান্নাত তুমি কোনোদিন চোখ দেয়া দেখো নাই। জিবরাইল আলাইহিস সালাম মাথা নিচু করে ডাক দেয়া বলে, আল্লাহ যদি একটু অনুমতি দাও, আমি ওই জান্নাতটা দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তুমি আমার বান্দা বান্দির জান্নাত দেখে শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালামের পাওয়ারটা আবার কেমন এটা একটু বলে নি। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, ওলামায়ে হযরত রয়েছেন, আমার ভুল হলে তেনারা লোকমা দিবেন। কয়শো পাখা বললাম? 600 পাখা। আল্লাহ রসুল যখন তায়েফের জমিনে আপনার কাফেররা পাথর মারতেছেন, রক্ত টপ টপ করে পড়তেছে, এক ফোঁটা রক্ত পায়ের বৃদ্ধা আঙ্গুল মোবারকে এক ফোঁটা রক্ত আপনার পড়বের ভাব। এমন টাইমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবুল্লাহর রক্ত মোবারক জমিনে পড়ে যাবে, আর তায়েফবাসীর ওই তায়েফের জমিনে যদি আমার হাবিবুল্লাহর রক্তটা পড়ে যায়, তাহলে তায়েফবাসী আর কশ্চিনকালেও ফসলও দেখতে পারবে না, কোনো জনবসতি থাকবে না, একটা মরুভূমি হয়ে যাবে। তাদের প্রতি কিন্তু আমি ধ্বংস অনিবার্য করে দিব, ধ্বংস দিয়ে দিব। আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর রক্ত মোবারক যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল তুমি কই? বলে, আল্লাহ আমি তো ফেরেশতাদের দপ্তরে, জান্নাতের উপরে ফেরেশতাদের দপ্তরে আছি। আল্লাহ ডাক দেয়া বলে, খুব দ্রুত তুমি গিয়ে তোমার এই নূরের পাখাটা আমার হাবিবুল্লাহর পা মোবারকে, কদম মোবারকে বিছাইয়া দাও। তোমার নূরের পাখার উপর আমার হাবিবুল্লাহর রক্ত মোবারকটা লাগায়া দাও, খবরদার জমিনে যেন না পড়ে। তার মানে পায়ের আপনার বৃদ্ধাঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত পড়তে সময় কতটুক লাগে? চোখের পলকেই পড়ে যায়। কথা বলেন না কেন? জিবরাইল আলাইহিস সালামের 3 বার তিনার শরীরটা ঘেমে গিয়েছিল, তার মধ্যে এটা একবার। যেমনে বলেছে জিবরাইল যাও, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, আমি 600 পাখা একদম বিস্তার করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একবারে 600 পাখা বিস্তার করিয়া একদম এক ঝাঁকিও লাগে নাই, একটা পাখার অর্ধেক ঝাঁকি দিয়ে আমি সেকেন্ডের চাইতে কম আপনার দ্রুত গতিতে আল্লাহর নবীর জান্নাতি কদম মোবারকে নিজের নূরের পাখাটা বিছাইয়া দিয়া রক্তের ফোঁটাটা আমি জিবরাইল আমার নিজের পাখায় ধারণ করেছিলাম। এত পাওয়ারফুল জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলে, নবী গো, আপনার কাছে যতবার ওহী নিয়ে আসছি কোনোদিন 600 পাখা আমার বিস্তার করে লাগে নাই, এক পাখার আর্ধেকও লাগে নাই, হালকা টাচ দিয়েছি, সেকেন্ডের মধ্যে আমি জমিনে হাজির। আমার কলিজার টুকরা ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম এমন পাওয়ারফুল পাকা, ফেরেশতাদের সর্দার, সবচাইতে বড় ফেরেশতা, এত পাওয়ার। এই জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বে কাবা, এই পচা মাটির মানুষের জন্য তুমি জান্নাত বানাইছো, জান্নাতটা একটু দেখতে মন চায়। আল্লাহ যখন পার্সোনাল বসি তখন শুধু এই মানুষের গল্প, আদম সন্তানের গল্প। আল্লাহ যখন তোমার কাছে যায়, মিটিংয়ে গেল, শুধু আদম সন্তানের গল্প। আল্লাহ তাদের জান্নাতের গল্প, হুরের গল্প। আমি জান্নাতটা দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল শোন, আমি আল্লাহ বললাম আমার বান্দাদের জান্নাত তুই দেখে শেষ করতে পারবি না। বলে, আল্লাহ আমার তো 600 পাখা, এত পাওয়ার দিয়েছো, এত ক্ষমতা দিয়েছো, আমি ইচ্ছা করলে তোমার প্রত্যেকটা বান্দাকে, সমস্ত বান্দাকে এক জায়গায় হোক কিংবা তামাম পৃথিবীটা একটা পাখার বাড়ি দিলে ধূলিসাৎ হয়ে যাবে, এত পাওয়ার আমাকে দিয়েছো, আর আমি জান্নাত দেখতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ রে জিবরাইল, তুই পারবি না। আল্লাহু আকবার জোরে বলে। বলে, না আল্লাহ, তারপরেও দেখতে চাই, তারপরেও দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, যা, এতই যেহেতু তোর দেখার শখ, এতই যেহেতু তোর কোথা দেখতে চাস, আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাম উড়াল দিয়েছেন, চলতেছে তো চলতেছে, এক পর্যায়ে চলতে চলতে একটা খুঁটির কাছে গেলেন। জান্নাতের একটা খুঁটির কাছে যাওয়া মাত্র একটা নূরের আলো জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগা মাত্র একদম সেঞ্চিয়ারা হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে জান্নাতের মধ্যে পড়ে গেল। একটা হুর সেখানে দাঁড়ায় আছে। জ্ঞান ফেরার পর তাকায় দেখে একটা হুর দাঁত বের করে মুচকে হাসি দেয়, হাসতেছে আর হাসতেছে। ডাক দেয়া বলে, জিবরাইল কি খবর? বলে, আমার চোখে একটা ঝলক লাগলো আর আমি আজ পড়ে গেলাম। কাহিনী কি? বলে, চোখে যে ঝলকটা লাগছে ওটা আমার দাঁতের ঝলক। আল্লাহু আকবার জোরে বলে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তোমাকে কার জন্য বানাইছে? বলে, বনি আদম, আদম সন্তানের জন্য। আল্লাহু আকবার বললেন না? বলে, আল্লাহর কাছে বসলেও আদম সন্তানের প্রশংসা, আবার তোমার কাছে আসলাম হেনেও আল্লাহর বান্দাদের প্রশংসা। তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমার দাঁতের আলো আমি সহ্য করতে পারলাম না। বলে, হ্যাঁ, আমার দাঁতের আলো সহ্য করতে পারলা না? বলে, দাঁতের আলো সহ্য করতে পারলাম না, ভালো কথা। তবে তুমি কি বলতে পারো হুর, আমি জিবরাইল আমিন কোথায় আসছি? বলে, এর আগে আপনি বলেন তো কতদিন হলো রওনা দিয়েছেন? বলে, 600 কিংবা 6000 বৎসর পূর্বে। আল্লাহু আকবার বলেন। 6000 বৎসর আগে আমি রওনা দিয়েছি। কোনো রওয়ায়াতে আসছে 600 বৎসর পূর্বে আমি রওনা দিয়েছি। বলে, আপনি কত দূর আসলেন এটা জানতে চান? বলে, হ্যাঁ, কত দূর আসলাম আমি এটা জানতে চাই। বলে, জান্নাতের কেবল মাত্র একটা খুঁটি পাইছেন, এমন হাজার হাজার খুঁটি দ্বারা আমার আল্লাহ জান্নাত বানায় রাখছে। কেবল তো এক খুঁটি পাইছেন 6000 বছর উড়াল দিয়ে, এমন হাজারো হাজার আপনার খুঁটি আছে, হাজারো হাজার জান্নাত আছে। জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে, আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও, আল্লাহ তুমি তো ভুল বলো না, তুমি সবসময় সঠিক, কিন্তু আমি জেদ ধরেছিলাম তাই তো আল্লাহ আসলাম। আল্লাহ গো, তুমি তোমার কাছে নাও। বাস সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চোখ বন্ধ, চোখ খুলে দেখে আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল বলো, যতটুকু দেখছো আমার জান্নাতটা কেমন? বলে, আল্লাহ চমৎকার, সুবহানাল্লাহ, এর চাইতে সুন্দর হতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলে, এটা আমার বনি আদমের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমার আদম সন্তানের জন্য, এটা আমি মানুষের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। বলে, আল্লাহ আমার একটা প্রশ্ন থেকে যায়, বলেন তো জিবরাইল আলাইহিস সালামের অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না?
আল্লাহর গায়েবের খবর জানে কি জানে না, তবে বাংলাদেশের কিছু পীর আছে তিনারাও গায়েবের খবর জানে। কথা বলে আছে না, আছে না, বাংলাদেশে পীর আছে না? ওরে পীরের অভাব বর্তমান যা মাঝে মাঝে আমি বলে থাকি, আমিও কিন্তু পীরের বায়াত। সম্মানিত ভাই সকল, পীরের বিরুদ্ধে কোনো কথা নাই। দেখবেন যেই জিনিসটা যত দামি তার ডুপ্লিকেট খুব তাড়াতাড়ি বের হয়। কথা বলেন, যেই জিনিসটা যত দামি, যেমন ব্র্যান্ডের অনেক ফোন আছে, ওই ফোনের কোয়ালিটি ওই মডেল দিয়ে অনেক ফোন তৈরি করছে। যেই ফোনটার দাম হলো 2 লাখ, আর ওই ব্র্যান্ডের আপনার তেমনই ওই ঢকের ওই স্টাইলের দাম মাত্র 700 টাকা। কত? কোথায় 2 লাখ, কোথায় শেখসাদি, কোথায় বরকিল্লা দে? কথা বলেন রে ভাই আমার কলিজার টুকরা ভাই। আল্লাহ গায়বের খবর জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা গায়বের খবর জানে। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল বলো কি বলতে চাও? বলে আল্লাহ আমার পাখা ছিল, আমি না জান্নাত উড়ে উড়ে একটু হলেও দেখছি, কিন্তু তোমার বান্দা বান্দি তো পাখা নাই, ওরা জান্নাত দেখবে কেমনি? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার পাখা ছিল, যতটুকু পারিছি আমি দেখছি, কিন্তু তোমার বান্দা বান্দির তো পাখা নাই, হে ঘোড়ার ডিমরা জান্নাত দেখবে কেমনে আর জান্নাতে বেরাবে কেমনে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত বড় বিশাল জান্নাতে তারা ঘুরবে কেমনে? বলে তুই দেখতে চাস না শুনতে চাস? আল্লাহু আকবার বলেন। আমার দরদি ভাইয়েরা, যখন আমরা রাজবাড়ী, ফরিদপুর, এরপরে আপনার ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, ঠাকুরগাঁ, খাগড়াছড়ি, বান্দরবান এদিকে প্রোগ্রামে যাই, আমাদের কাছে সে ডাক দেয়া বলে, হজরত আপনাদের নাটোরের কাঁচাগোল্লার স্বাদ কেমন? বলে ভাই রে, আজকের ওয়াজের ময়দানে বসায় দিয়া সারা রাত ওয়াজ করলে নাটোরের কাঁচাগোল্লার স্বাদ বোঝানো যাবে না। অতএব স্বাদ যদি পাইতে চাও এখান থেকে টিকিট কেটে নাটোর যাও, যা কারি বাড়ি গিয়ে বসে পড়ে একবারে কালী ঠাকুরের মতো কোপ দাও, তাহলে টের পাবা স্বাদ কেমন। কথা বলেন না আমার দরদি ভাইয়েরা? এ ভাই, সুন্দরবন কেমন বলে বোঝানোর যাবে না, যাও তারপরে টের পাবা। কথা বলেন না কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ শোনার চাইতে দেখাই ভালো, ওরা জান্নাতে কেমনি ঘুরবে, ওদের পাওয়ারটা একটু দেখাই ভালো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল আমিন তুমি মানুষের সুরত ধরো। বড় আল্লাহ মানুষের সুরত ধরলে কি হবে? বলে তুমি দুনিয়াতে গিয়া মানুষের সুরাত ধরিয়া মসজিদের নববীর সামনে দাঁড়ায় যাবে, গেটের সামনে দাঁড়ায় যাবে। বলে আল্লাহ তারপর? বলে দাঁড়াইয়া সর্বপ্রথম একজন লোক মসজিদের নববীর মধ্যে প্রবেশ করবে, এবং সবার শেষে যেই ব্যক্তিটা মসজিদে নববী থেকে বেরো হবে তাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করবে, আইনা জিব্রাইল, এখন জিব্রাইল কোথায়? বলে আল্লাহ তারপর কি হবে? বলে সে উত্তর তুমি পেয়ে যাবে। আল্লাহর পাগল বান্দারা, জিব্রাইল আলাইহিস সালাম উড়াল দিয়ে চলে আসলো, মদিনা মুনাওয়ারা মসজিদের নববীর সামনে দাঁড়ায় গেল, মানুষের স্রোত ধরে দাঁড়ায় গেল, তাকায় দেখে ওরে সবার আগে একজন সিরা কাপড় পরিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। সালাম বিনিময় হলো, এক পর্যায়ে নামাজ কমপ্লিট হয়ে গেল। লম্বা কথা সেদিকে যাও না। নামাজ কমপ্লিট করিয়া সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে চলে গেলেন। সর্বশেষে একজন বের হলেন। আল্লাহর পাগল বান্দার দরজাটা বন্ধ করে যখন আস্তে আস্তে বের হবেন, এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম কাছে গিয়া সালাম দিলেন, ডাক দেয়া বললেন, ভাই আপনাকে দেখে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করতে চাও? বলে একটাই প্রশ্ন করবে, আপনিও উত্তর দিবেন। বলেন কি প্রশ্ন করতে চান বলেন। বলে আইনা জিবরাইল, এখন জিবরাইল আমিন কোথায়? এখন জিবরাইল আমিন কোথায় বলেন তো? আমাদেরকে যদি বলেন এই যে ইউনুস ভাই যদি না আপনার চলে যায় এক জায়গায়, মনে করেন সে আমার কাছে নেই, আমাকে যদি বলেন হুজুর আপনি এত বড় মানুষ, এত বড় সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়ান, বলেন তো এখন ইউনুস ভাই কোথায়? আমার বাবার ক্ষমতা আছে? কথা বলেন। তার মানে ক্ষমতা নাই, কিন্তু আবার আছে ও। এই যে শুনেন, যেমনে বললো আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? ওই মানুষটা ডাক দেয়া বলে, আমার 3টা সেকেন্ড সময় দাও।
জোরে জোরে জোরে। কয় সেকেন্ড? 3 সেকেন্ড সময় দাও। বলে ঠিক আছে নেন, আরো সময় লাগলে নেন। বলে না দরকার নাই। চোখ বন্ধ করতে খুলতে আর কত টাইম লাগে? চোখ বন্ধ করলেন, আবার তাকালেন, আবার বন্ধ করলেন, আবার তাকালেন, আবার বন্ধ করলেন, আবার তাকালেন। চোখ খুলে ডাক দেয়া বলে আনতা জিব্রাইল, তুমি জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আছে। ডাক দেয়া বলে আনতা জিব্রাইল, তুমি জিব্রাইল। যেমনে বলছে আনতা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম নিজের ওয়েটটা বজায় রাখার জন্য একটু আপনার ঝাড়ি নিল। বলো কে বলছে তোমারে আমি জিব্রাইল? ওই আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে ভাই। জিব্রাইল আলাইহিস সালাম দৌড়া গিয়া পা জোড়া ধরেছে। ডাক দেয়া বলে ভাই রে, আমি জিব্রাইল স্বীকার করলাম, তবে আমি জানতে চাই তুমি কেমনে বুঝলে আমি জিব্রাইল? আমি তো মানুষের সুরাত ধরে। বলে তুমি যখন বলেছো আইনা জিব্রাইল, এখন জিব্রাইল কোথায়? আমি চোখ বন্ধ করলাম, সপ্তম আসমান তালাশ করলাম, কোথাও পাইলাম না। ওরে ফেরেশতাদের দপ্তরে তালাশ করলাম, কোথায় পাইলাম না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করিয়া জান্নাতে ঘুরলাম, প্রত্যেকটা জান্নাতের মধ্যে আমি বেরাইলাম। আসতে বলেন আল্লাহু আকবার। জান্নাতের শিখে শিখে আমি তালাশ করলাম, কোথায় জিব্রাইল পাইলাম না। এক পর্যায়ে তৃতীয়বার চক্ষু বন্ধ করিয়া জাহান্নামের গহীন তলদেশে তালাশ করলাম, কোথায় জিব্রাইল পাইলাম না। তামাম পৃথিবীর সব জায়গায় আমি তালাশ করলাম, কোথায় জিব্রাইল পাইলাম না। এখন আমার জানাও বাকি নাই, বুঝা বাকি নাই, তুমি সারা অন্য কেউ জিব্রাইল। আমার ভাইয়েরাম, আল্লাহর পাগল বান্দারাম, ওই ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম একদম জোড়া ধরিয়া সিজদায় পড়ে ডাক দেয়া বলে রব্বি কাবা আল্লাহ। আমাদের মতো ফেরেশতা, আমার মতো জিব্রাইল আলাইহিস সালামের জন্য ওই বিশাল জান্নাত মানায় না। এই পোষা মাটির আদম সন্তানের জন্য তোমার জান্নাত মানায়। ওই ব্যক্তিটা কে ছিল যার কাছে প্রশ্ন করেছেন? তিনি আর কেউ নয়, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি আর অন্য কেউ নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলতেছিলাম, মনে আছে নাকি আসল জায়গায়? সামনে আগাবো না দোয়া করে দেব? আমার কলিজার টুকরা ভাইয়েরা, মানুষের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে বলতেছিলাম ফেরেশতাদের চাইতেও মানুষের পাওয়ার আল্লাহ তাআলা বেশি দিয়েছে। শুধু বেশি নয়, মানুষের ক্ষমতা বেশি ফেরেশতাদের চাইতে, জিনের চাইতে। যত মাখলুক আছে সবার চাইতে মানুষের পাওয়ার বেশি। যদি নাই থাকতো হাতির মতো এত বড় হস্তি একটা সাধারণ ছোট্ট বাচ্চার কথা শুনতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওরে আপনার বাড়িতে এত বড় গরু যদি একটা ধাক্কা দেয়, আপনার গোষ্ঠী একদম তুষ্টি হয়ে যাবে। কথা বলেন আমার দরদি ভাইয়েরা, আর কথা লম্বা করি না। ওই যে জিব্রাইল আমিন ডাক দেয়া বলে রব্বি কাবা। বলতেছিলাম তুমি তো বলেছো মানুষের পাওয়ার বেশি, মনে আছে নাকি? আল্লাহ এই জন্য ভয় হয় তাদের পাওয়ারে যদি আমারে বদদোয়া করে দেয়, তাহলে তো আমি একদম ধ্বংস হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও জিব্রাইল তুমি আউট, ও ইসরাফিল তুমিও যাও, ও আজরাইল তুমিও যাও। ওই যে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি আল্লাহ এখন কি করব। কথা বলতেছিলাম আমাদেরকে আল্লাহ বানানোর জন্য কত প্রসেসিং করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিক খেয়াল করেন, কথা লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। আমার দরদি ভাই, কেন আল্লাহকে ভয় করবেন না? কেন আল্লাহকে আপন করবেন না? আল্লাহ তাআলা নিজের কুদরতে হাতে মাটিটা নিলেন, মানুষকে বানাইছে আল্লাহ তাআলা
চারটা বিপরীতমুখী ধাতু দিয়া, একটা হলো আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলেন ঠিক কিনা? তার মানে চার ধাতু কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আগুনের সাথে পানির শত্রু, বাতাসের সাথে মাটির শত্রু, কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো মানুষের চরিত্রটাও দেখবেন, ওই কিছু মানুষের চরিত্র আগুনের মতো, কিছু মানুষের চরিত্র আপনার মাটির মতো, কিছু মানুষের চরিত্র হলো পানির মতো, আর কিছু মানুষের চরিত্র হলো বাতাসের মতো। বাতাসের মতো যাদের চরিত্র হয়, ওরা মাটিতে পা ফেলতেই চায় না, ভাবে, অহংকারে। তাহলে বুঝে নেবেন তাদের আপনার বাতাসের পরিমাণটা তার মধ্যে বেশি। আর কিছু মানুষ আছে রাগান্বিত ব্যক্তি, আন্দাজে রাগ খাটায়, মারামারি, ফাটাফাটি, ধর ধর, মার মার, কাট কাট, কিছুই রাখবো না, পুরায় জ্বালা শেষ করে দেয়। করে কি করে না এমন? তার মানে বুঝে নেবেন তাদের মধ্যে আগুনের পরিমাণটা বেশি। আর কিছু মানুষ আছে আল্লাহর পাগল বান্দারা, মারাত্মক লেভেলের আপনার ক্রিমিনাল বুদ্ধি রাখে কিংবা ভালো বুদ্ধি রাখে। যাদের মধ্যে ভালো বুদ্ধি দেখবেন, মারাত্মক ব্রেন দেখবেন, তাদের পানির পরিমাণটা বেশি আছে। আর যেই মানুষটা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আমি আগুনও পছন্দ করি না, আমি আল্লাহ, এরপরে বাতাসও না, আমি আল্লাহ এগুলো পছন্দ করি না, আমি আল্লাহ পছন্দ করি মাটি। কোনো বান্দা বান্দি যদি আগুন, পানি, এরপরে আপনার বাতাস যদি মিশ্রণ করিয়া মাটি বানাইয়া দেয়, আমি আল্লাহ সব চাইতে তাকে বড় বেশি ভালোবাসি। এই জন্য মাটির বড় দাম। আল্লাহ তাআলা মাটি ছানতেছে, আমার দিক খেয়াল করেন। এখন মজার একটা কথা বলবো ইনশাল্লাহ। এই যে মা বোনরা দেখবেন খামিরা তৈয়ার করে, আটার খামিরা তৈয়ার করে না, রুটি যখন বানায়, রনবাগাতে যাবেন কিংবা কোনো হাটে যখন যাবেন, সকালবেলা ধান নিয়ে গেছেন মনে করেন আমাদের সিংড়ায়, যাওয়ার পর ধান বিক্রি করে এরপরে রুটি খাওয়ার জন্য চলে গেলেন হোটেলে, যা দেখবেন এভাবে পেলতেছে, হ্যাঁ পেলে না? তার মানে আগে খামিরা তৈয়ার করেন, সিংড়া যাওয়ার দরকার নাই, বাড়িতেই থাকেন। হঠাৎ করে আপনার গিন্নিকে ডাক দেয়া বললেন, আব্দুর রহমানের মা, সকালে আজকে রুটি খাবো। দেখবেন যদি নামাজ কালাম পড়ে তো আলহামদুলিল্লাহ, নামাজ না পড়লে সকালে উঠে আগে পানি দিয়ে আটাটা খামিরা তৈয়ার করে। আল্লাহ তাআলা মানুষ বানাবে, নিজের কুদরতে হাত দ্বারা মাটিটা ছানতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত দয়া নিয়া ছানে, ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ ওই মাটিটা আমরা একটু ছেনে দেই, আল্লাহ আপনি কাজ করার দরকার নাই। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা, আমি আল্লাহ যেই ঘরে থাকব ওই ঘরটা আমি নিজ হাতে আমি আল্লাহ বানাইতে চাই। আমি আল্লাহ যেই ঘরে থাকবো ওই ঘরটা আমি নিজ হাতে বানাইতে চাই। ভাই উপমা একটা আপনাদেরকে দিয়ে দেই, দেখবেন এই হাঁসপুকুরিয়াতে কেউ যদি 10টা ঘর বানায়, কয়টা? জবান খুলেন, কয়টা? 10টা ঘর বানায়। একটা ঘরের কাছে খালি বারবার যায়, মিস্ত্রিকে ডাক দিয়ে বলে, হ্যাঁ মিস্ত্রি এই জায়গা রং হয়নি কেন? হ্যাঁ মিস্ত্রি এই জায়গা জানালাটা ফিট করো নাই কেন ভালো করে? এই জায়গায় শোকেস দিবা, এই জায়গায় আলমারি দিবা, এই জায়গায় ড্রেসিং টেবিল দিবা, এখানে আপনার খাটটা ফিটিং করে দেবে, সেটিং করে দিবা, দরজার সামনে আপনার সুন্দর করে কালারিং করে রাখবা, এত কিছু আপনার বলে। এরপরে সুন্দর করে টাইলসটা বিছায় দিবা। মিস্ত্রি ডাক দেয়া বলে, চাচা আরো 9টা ঘর আছে, কেন আপনি কথা বলেন না? ডাক দেয়া বলে, বাবা রে, আমি যেই ঘরে থাকবো ওই ঘরটা আমি আমার মন মতো বানাইতে চাই। ওই 9 ঘরে তো আমি আর থাকবো না, অতএব ওই 9 ঘরটা নিয়ে আমার টেনশন নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা তো চিন্তা ভাবনা করো, আমি আসমান বানাইছি আমি আল্লাহ আসমানে থাকার জন্য নয়, জমিন বানাইছি আমি আল্লাহ জমিনে থাকার জন্য নয়, আমি আল্লাহ পাহাড় বানাইছি পাহাড়ে থাকার জন্য নয়, আমি আল্লাহ সমুদ্র বানাইছি সমুদ্রে থাকার জন্য নয়, আমি আল্লাহ গাছ বানাইছি গাছে থাকার জন্য নয়। ও আল্লাহ তুমি কই থাকতে চাও? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি থাকতে চাই জাকিরিনদের কলবে।
আমি আল্লাহ থাকতে চাই, যারা আমার জিকির করবে তাদের কলবে আমি আল্লাহ থাকতে বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের বাবাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ সুন্দর করে ডেকোরেশন করে আমাদের আব্বাজানকে বানায়া রাখছেন। এখনো পর্যন্ত দেহের মধ্যে রূহটা ফুকায় দেন নাই। আল্লাহ তাআলা নিজেই বানাইয়া, আমার দিক খেয়াল করেন, শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, আল্লাহ তাআলা নিজেই বানাইয়া মাঝে মাঝে আদমের দিক নিজের কুদরতি হাতটা আগাইয়া দিয়া ওই যে গালে মালিশ করে ডাক দেয়া বলে, আদম আমি আল্লাহ তোরে এত সৌন্দর্য দান করলাম, অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ তাআলা আদমকে বানায়া রাখছে, এমন টাইমে দলে দলে ফেরেশতা আসতেছে, নতুন মাখলুক খলিফা বানাইছে আল্লাহ, চলো গিয়ে দেখে আসি। তাকবীর ধ্বনিতে আরো সেই সময় আসমান সেই সময় একদম কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ তো এলান দিয়ে দিয়েছে, আজকে আমার আদমের উন্মুক্ত মানে মুরক উন্মোচন হবে, দেখানো হবে। ওপেন হাউজে আদম আলাইহিস সালামকে যখন নিয়ে আসছে, ফেরেশতারা তাকায় দেখি সুবহানাল্লাহ, আরে এটা কি বানাইছে? হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, ঠোঁটের জায়গায় ঠোঁট, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা। এরকম তো আমাদেরও চেহারা না, এত সুন্দর বানাইছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দলেরা কেমন দিলাম? আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতারা কেমন বানালাম? বলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর মাখলুক কোনোদিন দেখি নাই গো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাক আমি আর সেজদা দিই আল্লাহ, এত সুন্দর তুমি বানাইছো, তুমি এত সুন্দর ইঞ্জিনিয়ার, তুমি এত সুন্দর কারিগর আল্লাহ। কোশ্চেনকালেও আমাদের মেমোরিতে ছিল না, আদমকে এত সুন্দর সুরত দিয়েছো আল্লাহ, না জানি তোমার মধ্যে আর কোন সুরত আছে। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ গোপন কথা পাওয়া যাবে না। সম্মানিত ভাই সকল, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা টেনশন করার দরকার নাই, আমি তো রূপ দিয়েছি আমার মন মতো। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সমস্ত ফেরেশতারা আসিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা লাগায়া দেন। এরপরে আসেন মূল কথায় আসি, কেন আল্লাহকে ভয় করব না? এত সুন্দর করে আয়োজন করিয়া, এত আপনার ফিকির করিয়া, চিন্তা ভাবনা করিয়া আল্লাহ আদমকে বানালেন, তার মানে আমাদেরকে বানালেন। আল্লাহ তাআলা যখন আমাদের বাবার আদম আলাইহিস সালামের মধ্যে একটা রূহ ফুঁকায় দিবে, ওই যে রূহের জগতে যে সমস্ত রূহ ছিল, ওখানে আমাদের আব্বাজানের রূহটা ছিল। আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দ্বারা রূহটা আপনার জামনে ডাক দিয়েছে, তাল ইয়া রূহ, ও রূহ তুমি চলে আসো। সাথে সাথে রূহটা যখন চলে আসলো, আল্লাহ নিজের কুদরতে হাতে আদম আলাইহিস সালামের যখন রূহটা ঢুকায় দিলেন, যেমনে ঢুকায় দিলেন রূহটা বের হয়ে চলে আসে, আবার ঢুকায় দেয়, আবার বের হয়ে চলে আসে, আবার ঢুকায় দেয়, আবার বের হয়ে চলে আসে। আল্লাহ ডাক দেওয়া বলে, রূহ রে, বারবার তোমাকে ঢুকায় দেওয়া হয়, এরপরে বের হয়ে আসো কেন? ডাক দেওয়া বলে, আমার আল্লাহ, আমরা তো ছিলাম নূরের মধ্যে, আদমের দেহে এত অন্ধকারে থাকা যায় না। তার মানে আগুন, পানি, মাটি, বাতাস চারটা মিশ্রণে যখন মানুষ বানাইছে, তো ভিতরে শুধু অন্ধকার। আল্লাহ কুদরতি ঠোঁট দ্বারা মুচকি হাসি দিয়ে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওয়েট কর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজের কুরসির কাছ থেকে একটা হাত টান দিয়ে একটা নূর নিয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। আমার দরদি ভাই, রব্বি কাবা ওই নূরটা লইয়া আদম আলাইহিস সালামের কপালে একটা টাচ লাগায় দিল। যেমনে টাচ লাগায় দিয়া রূহটাকে বলল, রূহ এবার তুমি যাও। যেমনে গিয়েছে আর বের হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, রূহ কেন বের হও না? বলে, আল্লাহ গো, এত সুন্দর আলো, এত সুন্দর নূর, আর কিয়ামতের আগে আমি বের হব না। বলে, আল্লাহ এত সুন্দর আলো তো, নূর তো আগে ছিল না, একটা কি যেন কপালে টাচ করায় দিলা, ওই সাথে সাথে আলো হয়ে গেল, বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া বলে, জানো না এমন একজনের নূর আমার আদমের কপালে টাচ দিয়েছে, তিনি হলেন আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তিনি হলেন আমার হাবিবুল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলি। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নবী গো আপনার বয়স কত? নবীজি আপনার বয়স কত? আল্লাহর নবী মাথা নিচু ছিলেন, হালকা করে মাথা উত্তোলন করিয়া মুস্কি হাসি দিয়া ডাক দেয়া বলে, সাহাবী তুমি যেই প্রশ্নটা করেছো এই প্রশ্নটা তো জমিনের প্রশ্নটা, এটা তো আসমানের উপরের প্রশ্ন। আল্লাহর নবীকে বললেন, আর নবী আপনার বয়স কত? তার মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন হযরত আপনার বয়স কত, আমি কিন্তু বলে দেব। কথা বলেন ঠিক কিনা? কলেজার টুকরা ভাই, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমার বয়স কত আমি তোমাকে সঠিক বলবো না, তবে তোমাকে একটু ধারণা দেই। আল্লাহু আকবার বলেন। বলে কি ধারণা বলেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবী শুনে রাখো, ওই আদম আলাইহিস সালাম যখন পানি আর কাদার সাথে মিশ্রণ, তখন আমি নবী বইয়া বইয়া ওই দৃশ্যটা দেখতেছিলাম। আল্লাহ তাআলা যখন পানি আর কাদাটা মিশ্রণ করে আমার বাবাকে বানাবে, আমি নবী ওটা তাকা তাকা দেখতেছিলাম। এখন আমার বয়স কত তুমি হিসাব করো। এ কলিজার টুকরা ভাই, কথা লম্বা করি না, কষ্ট পাচ্ছেন? হ্যাঁ আমার দরদি ভাইয়েরা, আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে বানাইয়া আব্বা জান ভালো লাগে না, জান্নাতের মধ্যে ঘুরে এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পর্দার আড়ালের মা আপনাদের দুইটা কথা বলে এরপর আমি বয়ানের দিক আস্তে আস্তে ইনশাআল্লাহ ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহর নবী, আল্লাহ আপনার আল্লাহর বান্দারা দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, তবে আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতি দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সাক্ষী নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, এই যে হ্যাঁ তুমি আমাদের রব, এই হ্যাঁ শব্দটা দলিল করে একটা ফেরেশতার কাছে রেখে দিয়েছিল। যদি কোনোদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখে, ইতিহাসটা ইনশাআল্লাহ বলবো। ওই পাথরটা হলো হাজরা আসওয়াদ পাথর। যারা হাজি আছেন তারা চুমা খেয়েছেন। কলিজার ভাইয়েরা, আল্লাহ তাআলা আদমকে ডাক দেয়া বললেন, তুমি এই আদমটা হেফাজত করবা। তার মানে আমাদের বাবা জান্নাত থেকে দায়িত্ব প্রাপ্ত, তার মানে পুরুষ জাতীয় হলে তারা দায়িত্বর বোঝা ঘাড়ি নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা জান্নাতে ঘুরে। একটা মূল কথা বলি, পর্দার আড়ালের মায়েরা আছে তো অবশ্যই। মূল কথা হলো আমাদের বাবা ঘুরে কিন্তু শান্তি লাগে না ভাইজান। পুরুষ মানুষ তখনই শান্তি পায় যখন তার আপন স্ত্রীর ছায়া তলে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের ছায়ার তলে যাবে তখন পুরুষের আর কোনো টেনশন থাকে না, তখন মাথাটা ঠান্ডা থাকে। আমাদের বাবার কেন জানে মনে শান্তি নেই, অন্তরটা শুধু আনচান আনচান করে। কি যেন অভাব, আল্লাহ তো জানে, অন্তরের খবর জানে কি জানে না? জানে আমার আদমের কি দরকার। আদম আলাইহিস সালাম ঘুমায় আছে, লম্বা তাফসির আর কষ্ট আপনাদেরকে দিব না, আসেন মূল কথায় চলে যায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আদম তুমি ঘুমায় যাও। আদম আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। আল্লাহ তাআলা অপারেশন করে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড্ডির টুকরা কেটে ফেলল, যেটা আপনারা সবাই জানেন। কেউ বলেছে গোশতের টুকরা, কেউ বলেছেন হাড্ডির টুকরা। কেননা মুফাসসির কিরামগণ বলেন, দেখবেন হাড্ডি থাকে কয়েকটা পর্দার নিচে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো চামড়া, 2 নাম্বার হলো গোশত, 3 নাম্বার হলো আপনার চর্বি, 4 নাম্বার হলো হাড্ডি। কথা বলেন না কেন? 1 নাম্বার হলো চামড়া, 2 নাম্বার হলো চর্বি, এরপরে গোশত, তারপরে হাড্ডি। তার মানে যদি আপনার আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড্ডি দিয়া বানায়, তো পর্দার মধ্যের জিনিস দ্বারা আমার মাদেরকে বানাইছে। বুঝেন নাই? পর্দার মধ্যের জিনিস দিয়ে আমাদের মাদেরকে বানাইছে, তার মানে পর্দা করা লাগবেই। বলেন তো দেখি, এই যে
আপনার উপরের চামড়া যেমন ফর্সা, হাড় তার চাইতে ডবল ফর্সা। কথা বলেন ঠিক কিনা? তার মানে পর্দার মধ্যে যদি থাকে ওই জিনিসটা তত সৌন্দর্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানকে বানাইলেন। ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে একটা কথা বলে যায়, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া আমাদের আব্বাজানকে যখন বানানো কমপ্লিট করলেন, আম্মাজানকে বসায় রাখছেন। এতক্ষণে মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ মাথার দিক তাকায় দেখলেন, এরে সুন্দর লাগে না? তাকায় দেখলেন মাথার মধ্যে চুল দেওয়া হয় না। ও মা গো, ও কলিজার টুকরা বোন, যেই জিনিসটা তোমরা কেটে সেটে রাখো, এই মাথার চুল, তোমাদের মাথার চুল সাধারণ কোনো চুল নয়, এইটা হলো জান্নাতি পোশাক। মাদের মাথার চুল হলো জান্নাতি পোশাক। আদম আলাইহিস সালাম আপনার হাওয়া আলাইহিস সালামকে সিংহাসনে বসাইয়া, চেয়ারে বসাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থেকে ওই যে জান্নাতি পোশাক, ওই চুলগুলো নিয়ে এসে নিজের কুদরতিভাবে জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ঢুকাইয়া দিলেন। এত সুন্দর চেহারা হয়ে গেল। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। তাকায় দেখো, রে সুবহানাল্লাহ, পেরাগানা বিউটি, একদম সুন্দর চেহারা। সাথে সাথে ডাক দেয়া বলেন, মানাংতা, কে তুমি? ওয়ারিউ, কোথায় থেকে এসো? কোথায় তোমার পরিচয়? কি তোমার নাম? হাতটা দিবে দিবে ভাব। কেন পুরুষ মানুষ তো মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, এখানে মুরব্বী মানুষ, এই জন্য আর গুরুত্বপূর্ণ কোনো কথা বলা যাচ্ছে না। সাথে সাথে হাতটা আপনার আগায় দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, তোমার জন্য এখনো বৈধ নয়, বিয়ে করো তারপরে বৈধ। আল্লাহু আকবার বল। আদম ছিলেন আদম সফিউল্লাহ। যেমনি আল্লাহ বললেন আদম ব্রেক করিয়া দাও, সাথে সাথে আদম আলাইহিস সালাম হাতটা গোছায় মাথাটা নিচু করে, রব্বি কাবা, বড় ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ বলল, ঠিক আছে যাও, তোমারে ক্ষমা করলাম। বলে, আদম তুমি কি বিয়া করবা? বলে, হ্যাঁ। বলে, তাহলে দেল মোহর দাও। বলে, আল্লাহ আমি কি দেয়া দেল মোহর দেব? বলে, আমার আখিরি জামানার নবীর উপর কয়েকটা বার দরুদ পাঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ গো, এই নবীটা আবার কোন জায়গায় থেকে আসবে? আল্লাহ ডাক দেয়া বলেন, এটা হবে তোমার সন্তানদের মধ্যে থেকে একজন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে, আল্লাহ তুমি বলছো আমি দরুদ পাঠাইব, কিন্তু একটা বার যদি আমি দেখতাম। মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ ডাক দেয়া বললেন, আদম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুলের দিক তাকাও, আমি আমার নবীর চেহারা লাইভ ভিডিও আজকে দেখাইতে চাই। আল্লাহ নবীর চেহারা দেখিয়া আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, রব্বি কাবা, এত সুন্দর যদি আমার সন্তান হয়, 10 বার কেন 20 বার কেন, কিয়ামত পর্যন্ত আমি দরুদ পাঠাইতে রাজি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও রব্বি কাবা, আমি আর দেরি করব না। কলিজার টুকরা ভাই, যেহেতু কোথায় তাফসীরটা আসলো, এ ভাই আর সামনে আগাবো না। আল্লাহ তাআলা এত ডেকোরেশন করে, এত আয়োজন করে শুধুমাত্র কেবলমাত্র মানুষ বানালো। ওই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা বলে, কেন আমাকে তুমি ভয় করবা না? আমার কাছে তোমাকে আসতে হবে, মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি পালাও, ওরে পাগল বান্দা তোমরা বাঁচতে পারবে না। এ ভাই এত কিছু করেছেন শুধুমাত্র আমাদের জন্য। আমার বয়ানের যে কথাগুলো, একটা বিষয়টা বোঝানোর জন্য এতগুলো আমি কথা বললাম। আল্লাহ এত আয়োজন করলো, আল্লাহ তামাম পৃথিবীটা ডেকোরেশন করলো শুধু বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ও বান্দা
বান্দা বান্দির দলেরা, আমি আহলে কিতাব তাদেরকে ওসিয়ত করেছি, তোমাদেরকে ওসিয়ত করতেছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আমি নিজ হাতে আমি আল্লাহ তোদের বানাইলাম, আবার এই হাতে কেমনে জাহান্নামে দিব বান্দা, কেমনে আমি জাহান্নামে দিব। আমি আল্লাহর তো বড় মায়া লাগবে, বড় কষ্ট লাগবে। এই কলিজার ভাই, দেখবেন যেই ব্যক্তিটা নিজ হাতে একটা জিনিস বানালো, ওই নিজ হাতে যখন আপনার নষ্ট করবে তার বড় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দেয় তো সমস্ত মানুষরা মুখ ফিরাইয়া নেয়, সমস্ত মানুষরা মাথা ফিরাইয়া নেয়। আল্লাহ ডাক দেয়া বলে, নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রব্বি কাবা, সবাইকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা কিন্তু ধ্বংস করে না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম নাসর বান্দা আল্লাহর কাছে গিয়ে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ডাক দেয়া বলে, নূহ রে, ধ্বংস তো আমি করব, তার আগে তোমাকে একটা দায়িত্ব দেই। বলে কি দায়িত্ব বলেন? বলে তুমি নিজ হাতে মাটির পাতিল বানাও, এরপরে গামলা বানাও, এরপরে গ্লাস বানাও, তারপরে ঢাকনা বানাও। সব কিছু বানানো হলো। মাসকে মাস আপনার অতিক্রম চলে গেল, মাসকে মাস অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে সব বানানো কমপ্লিট হইয়া যায়। আল্লাহ বললেন রোদ দিয়া শুকাও, রোদ দিয়া শুকানো হলো। এরপরে রব্বে কাবা ডাক দেয়া বললেন এটাকে আগুন দ্বারা পুরাও, আগুন দ্বারা পুরাইয়া সুন্দর করলো। এ ভাই, যেই ব্যক্তি যেই কাজটা করে আস্তে আস্তে তার প্রতি কিন্তু মায়া লাগিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু যখন বান্দা বানাইলো, নূহ আলাইহিস সালাম যখন সব ক্লিয়ার করলো, মাস মাস পার হয়ে যায়, প্রায় বছর পার হয়ে চলে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, নূহ রে, তোমার কাজ কি কমপ্লিট হয়েছে? ডাক দেয়া বলে, আল্লাহ সব কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, তোমার সামনে একটা লাঠি আছে, লাঠিটা হাতে উঠায় নাও। লাঠিটা হাতে উঠায় নিল। ডাক দেয়া বলে, নূহ, সমস্ত পাতিল এরপরে গামলাগুলো তুমি ভেঙে ফেলো। ওই যে মাসকে মাস কষ্ট করিয়া অক্লান্ত পরিশ্রম করিয়া যত বানাইছে সব কিছু যখন ভাঙ্গা শুরু হয়ে গেল, আল্লাহর পাগল বান্দারা নূহ আলাইহিস সালাম ভাঙ্গে, এক পর্যায়ে সব ভাঙ্গিয়া লাঠিটা ঘাড়ে করে মন খারাপ করে আছে। আল্লাহ ডাক দেয়া বলে, নূহ, তোমার মন খারাপ কেন? ডাক দেয়া বলে, আল্লাহ এত কষ্ট করে নিজ হাতে বানাইয়া এই পাত্রগুলো, এই মাটির পাত্রগুলো ভাঙলাম, তো একটু তো কষ্ট লাগবে। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার পয়গম্বর, সাধারণ একটা মাটির পাতিল ভাঙতে তোমার দয়া লাগে? পয়গম্বর তুমি বুঝো না, আমি হাউস করে আদর করে পাগল বান্দাদেরকে বানাইছি, আমি কেমনে জাহান্নামে দিব? আমার আল্লাহ, আমি আল্লাহর তো বড় মায়া লাগে, বড় ব্যথা লাগে, আমি তো তাদেরকে জাহান্নামে দিতে পারবো না। এ হাসপুকুরিয়ার ভাই, ঠান্ডার মধ্যে আর কষ্ট আমি আপনাদেরকে দেব না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসলাম, এত মায়া করলাম, এত মহাব্বত করলাম। ও বান্দা, আমি সব সময় তোদের ঠোঁটের দিক তাকাই, কখন যেন আমি আল্লাহকে আল্লাহ বলে বুলান দাও। ও বান্দা, আমি সব সময় তোর ঠোঁটের দিক তাকায়া থাকি, যেমন মা বাপ ছোট্ট সন্তানের দিক, চাতক পাখির দিক তাকায়া থাকে, কখন যেন আব্বা, কখন যেন মা 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 বলে ডাক দেয়। ওই মা বাবা কিন্তু ছোট্ট বাচ্চাদের ঠোঁটের দিক তাকায় থাকে। আল্লাহ তাআলা নিজের কুদরতির চোখটা দিয়া বান্দার ঠোঁটের দিক তাকায় আর ডাক দেয়া বলে, বান্দা আমি তো বসে আছি, একবার আল্লাহ বলে ডাক দে। বলেন না, বলেন না, আল্লাহ। বান্দা তুমি একবার আমারে আল্লাহ বলে ডাক দাও। যেমনে বলবে আল্লাহ, আমি বলবো লাব্বাইকে আব্দি, আল্লাহু আকবার বলেন। যেমনে তুমি বলবে আল্লাহ, আমি ডাক দেয়া বলবো, বান্দা কাঁদিস না, আমি মালিক তো তোর কাছেই বসে আছি, আমি আল্লাহরে বুলান দে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কেন আমি আল্লাহর ভয়টা অন্তরে নিবা না? ও বান্দা, কেনই নামাজ পড়বা না? কেনই গুনাহ ছাড়বা না?
এ হাসপুকুরিয়ার কলিজার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছো মা, ওই ঘর থেকে তোমারে সাদা কাফনের কাপড় পরিধান করিয়া টানতে টানতে বের করবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোর মাকে মা বলিয়া ডাক দে, আমার কোনো দুঃখ নাই। তোর বাবাকে বাবা বলে ডাক, আমার দুঃখ নাই। তোর নানাকে নানা বলে ডাক, আমার দুঃখ নাই। তোর নানিকে নানি বলে ডাক, আমি আল্লাহর কোনো দুঃখ নাই। কিন্তু বান্দারে, মাঝে মাঝে শীতের রজনীতে উঠিয়া আমি আল্লাহ তো কুদরতে পাটা বিছাইয়া দেয়া রাখছি, ওরে কপালটা মিশাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া যখন বুলান দিবি, তো ওই সময় তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। ওরে বান্দা তাকায় দেখবি শুধু আমি আর তুই, তুই আর আমি। ও দরদি ভাই, আর কথা লম্বা করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, বান্দা দুনিয়ার ঠান্ডা সহ্য করতে পারো না, ওরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের মধ্যে যারা যাবে ওদের আপনার কলিজা পুড়িয়া কালা হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে যারা যাবে, তো এ বান্দা বান্দির দল, চুলার মধ্যে মা বোনেরা বাঁশ দিলে যেমন বাঁশের গিরাগুলো টাস টাস করে ফেটে যায়, এমনই ভাবে জাহান্নামীদের আপনার গিরাগুলো টাস টাস করে ফেটে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। বলবো ভাই, মোড়া যেহেত লাগবে, আল্লাহ এত মায়া করে তোমাকে আমাকে বানাইল, কেন আল্লাহকে ভুলিয়া যাও? এ হাসপুকুরিয়ার কলিজার টুকরা যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, মরার কোনো ওয়ারেন্টি নাই, মরার কোনো গ্যারান্টি নাই। এই যে আমি মাঝে মাঝে বলি, আমার একজন যুবতী বোন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। এ ভাই, অনেক আগে চির বিদায় নিয়েছে আমার ভাগিনা, সেই সময় 6 বছর বয়স। আমার ভাগিনা এক ঈদের দিনে আমি আমার ভাগিনাকে নিয়া আপনার ঈদের মাঠে রওনা দিব। আমার মার কাছে যাইয়া বললাম, মা আমারে দোয়া করিয়া দাও। আমার মা জননী আমার মাথায় হাত দিয়া দোয়া করে, পিছন ফিরায় দেখে আমার ভাগ্নে আমার পাশে নাই। আমাদের বাড়ির কাছে একটা আপনার নারকেলের গাছ, ওই জায়গায় বসিয়া মুখের উপর হাতটা দিয়া আল্লাহর পাগল ছোট্ট বান্দা শুধু কাঁদে আর কাঁদে। আমি পিছন থেকে গিয়া বললাম, মামা তোমারে তো নতুন জামা দিলাম, তোমারে তো টাকা দিলাম, তোমারে তো জুতা ক্রয় করিয়া দিলাম, আবার কেন কাঁদো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মামা আজকে ঈদের দিন তোমার মা তোমারে দোয়া দিল। আমার মা কই? মামা আমার মা কই? আমি পাগলের কথা শুনি আর চোখের পানি রাখতে পারলাম না। ডাক দেয়া বললাম, রে বাবা, কিয়ামত পর্যন্ত কাঁদলে তো তোর মার আসবে না। চল ঈদের মাঠে চল। নামাজ কালাম কমপ্লিট করিয়া কবরস্থানে গিয়া ডাক দেয়া বললাম, এই যে তোর মা ঘুমায়। ওরে কবরের উপর ছোট্ট বাচ্চা টান হয়ে পড়িয়া ডাক দেয়া বলে, মা উঠো, ও মা আমারে খাওয়াইয়া দাও। ও মা আমারে কে আদর করবে? কতজন আদর করে, তোমার মতো আদর পাই না। কতজন আমারে ভালোবাসে, তোমার মতো ভালোবাসা পাই না। কলিজার টুকরা ভাই, আমার কোথায় তারা বুঝবেন যাদের মা নাই রে, যাদের বাবা নাই,
ভাই, যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শৈশায়িত তারাই বুঝবেন মা হারা কি যন্ত্রণা, তারাই বুঝবেন মা হারা কি যন্ত্রণা। এ ভাই, এই যে আপনাদের সন্তান মাওলানা ইউনুস আহমদ, তিনি জানবেন আমার মাহফিল পালিয়া কান্দি মাহফিল কমপ্লিট করিয়া পাংশা ছেড়ে যখন রওনা দিয়েছি, এমন টাইমে আমার ড্রাইভার ডাক দেয়া বলে, হজরত ঘুমাইছেন? আমি বললাম না, ঘুমাই নাই। বলে তাকায়া দেখেন একজন বৃদ্ধা মাকে 4-5 জন যুবক ধরিয়া রাখতে পারে না। আমি বললাম গাড়িটা ফিরাইয়া দাও। বলে হজরত এটা কোনো ষড়যন্ত্র না তো? আমি বললাম না, ওই বৃদ্ধা মহিলার চোখের পানি বলে ষড়যন্ত্র না। গাড়িটা ফিরাইয়া 1 ধাপ 2 ধাপ করিয়া আল্লাহর বান্দির কাছে যখন গেলাম, যুবকদেরকে ডাক দেয়া বললাম কেন ধরে রাখছো? বলে হুজুর একটু নিচের দিক তাকান। তাকায়া দেখি 2টা যুবকের লাশ ওরে মায়ের কাপড় দিয়া ঢেকে রাখছে, রক্ত দিয়া রাস্তা লাল। ডাক দেয়া বললাম ভাইরে বলো কি হয়েছে বলো। একজন যুবক ডাক দেয়া বলে হযরত আপনারে তো আমরা চিনি, এক ভাই তাকে বিদেশ, এই মায়ের একটা সন্তান থাকতো বিদেশ, 5 বছর পর আসতেছে। এই ছোট ভাই বড় ভাইকে রিসিভ করতে গিয়া এই জায়গায় এসে অ্যাক্সিডেন্ট করে 2 ভাই চিরবিদায়। আহা, ওই মায়ের কাছে গেলাম, ওই মা সন্তানকে জোড়ায় ধরিয়া ডাক দেয়া বলে আল্লাহ তুমি যদি আমার না নিতাই, আমার সন্তানরে যদি তুমি রাখতা, আল্লাহ সন্তানের জন্য আমার জীবন জৈবন সব শেষ করে দিয়েছে। এমন ভাবে আল্লাহর পাগল বান্দি কাঁদে। ওই যে বিদার যেই সন্তান থাকে তারে জোড়া ধরিয়া বলে বাবা তুই না ছোট মাছ খাইতে চাইছিলি, চল বাবা তোর জন্য আমি গরম পানি করে রাখছি, বাবা তোর জন্য আমি পিঠা বানায় রাখছি। ওরে মাঝে কত ভালোবাসে, বুঝবি তোর মা মোরা শেষে। ওরে মায়ের মতো আপনকে হয়ে জগতে না, মনে বলে বিদাসে রে মায়ের কাছে যায়। এ পাগল ভাইরা, ও দুনিয়াদার ভাইরা, ও আল্লাহ ফুলা ভাইরা, এই মায়ের সাথে 1000 গুণ দয়া মায়া নিয়ে আমার আল্লাহ বসিয়া আছে। 2 ফোঁটা চোখের পানি দিয়ে ফেলিয়া কাঁদ আর ডাক দেয়া বলো আল্লাহ আজকে আল্লাহওয়ালাদের মজলিস থেকে ওয়াদা করলাম আর নামাজ কাজা করব না। ওলামাই কেরামের মজলিস থেকে ওয়াদা করলাম আর তোমার নাফরমানি করব না। এ ভাই, এই ছোট্ট মাহফিল থেকে আমি আপনাদের সন্তান হিসাবে কলিজার ভিতর থেকে কথাগুলা বললাম। কেনই আল্লাহকে ভয় করবা না, কেনই মালিককে ভুলিয়া গেছ? ও পর্দার আড়ালের মা, আজকেই তুমি অন্ধকারে যাও, অন্ধকার কবরে শুয়ে যাও, কেউ তোমার খবর নিবে না। ও বাবা, কেউ তোমার খবর নিবা না। এ হাসপক্রিয়ার বাবারা ওয়াদা কি দিতে পারো না? হুজুর আজ থেকে ওয়াদা দিলাম আর নাফরমানি করব না, আল্লাহকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলব। কোন কোন ভাই আছো খাঁটি দিলে তওবা নিয়ত থাকলে আল্লাহকে 2টি হাত দেখাইয়া দাও। আয় দরদি আল্লাহ, এই প্রচণ্ড শীতের মধ্যে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বসে আল্লাহ গুনাহগারের জবান থেকে অনেক কথাবার্তা শুনলো। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নাও, আমাদের সবাইকে তোমার বন্ধু বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন।